যার মধ্যে এই দুটি গুণ থাকবে সে নিজের জন্য জান্নাতে প্রবেশের নিশ্চয়তা তৈরি করে নিয়েছে। তাহলে কি সেই কাজগুলো যা সত্যি আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত করতে পারে? কি সেই কাজগুলো যা জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিতে পারে? আমাদের কাছে অনেক হাদিস আছে, অনেক কুরআনের আয়াত আছে, যেগুলো আমাদের সেই পথ দেখিয়ে দেয়। কিন্তু আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলতে চাই, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। কিন্তু শুধুমাত্র স্ত্রীর প্রতি ভালো হওয়া বা স্বামীর প্রতি ভালো হওয়া মানে এই নয় যে তাকে শুধু টাকা দেওয়া, খাবার দেওয়া, দায়িত্ব পালন করলেই হবে। না, এটি তার চেয়েও অনেক বড় কিছু। এটি মানে হালাল ভালোবাসা থাকা। যখন একজন স্বামী ভালোবাসা ভরে নিজের স্ত্রীর মাথায় হাত রাখে, তখন আল্লাহর ফেরেশতারা তাদের চারপাশে জড়ো হয়ে যান। তারা দোয়া করেন, এই পরিবারটির জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আর যখন একজন স্ত্রী নিজের স্বামীর জন্য দোয়া করে, তখন সেই দোয়া উঠে যায় আসমানের দিকে, সরাসরি জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়ে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করেন, এটা কার দোয়া? কে এই প্রার্থনাকারী? তখন জানানো হয় তার নাম। আর তখন সেই স্ত্রীকে আল্লাহ তাআলা দেন বিশেষ এক পুরস্কার, ইনশাআল্লাহ। কারণ তিনি ছিলেন একজন দোয়াকারী স্ত্রী, যিনি তার স্বামীর জন্য কল্যাণ চেয়েছেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা ইসলামে পুরোপুরি বৈধ। বরং ইসলাম ভালোবাসাকে উৎসাহিত করে। তবে সেটা হতে হবে হালাল, হতে হবে পবিত্র, আর অবশ্যই আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে। আর সেই ভালোবাসার সঙ্গে থাকতে হবে আল্লাহ ভীতির ছায়া। কারণ যখন কেউ কাউকে ভালোবাসে, তখন তার হৃদয়ে পরিবর্তন আসে, তার জীবনের দিক নির্দেশনা পাল্টে যায়। আর যদি সেই ভালোবাসা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না, বরং তা চলতে থাকে চিরকাল। এমনকি আখিরাতেও সেই সম্পর্ক জান্নাতে গিয়ে পৌঁছে, ইনশাআল্লাহ। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, হালাল জিনিসগুলোকে আঁকড়ে ধরুন। ভালোবাসা একটি সৌন্দর্য, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন একজন পুরুষ ও একজন নারীর মাঝে। আর যখন সেই ভালোবাসা আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থাকে, তখন তা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তাই সবসময় মনে রাখবেন, আপনি যখন মানুষের সঙ্গে আচরণ করেন, যখন কথা বলেন, যখন কোনো সম্পর্কে জড়ান বা কাজ করেন, সবসময় চেষ্টা করুন শ্রেষ্ঠ হওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য সর্বোত্তম। তাই স্ত্রীর প্রতি ভালো হন, স্বামীর প্রতিও সদয় হন। আপনার সম্পর্কগুলোতে শ্রেষ্ঠতা দেখান, ইবাদতে শ্রেষ্ঠ হন। আর আপনি যা কিছুই করেন, সবকিছুই করুন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং এভাবেই আমি এই ভিডিওটি শেষ করছি। আল্লাহর রহমত ও বরকত আপনার সবার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিও আপনার হৃদয়ে সামান্য স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, একটি মন্তব্য করে জানান আপনার অনুভব, আর শেয়ার করে দিন যেন অন্যের হৃদয়েও পৌঁছে যায় এই বার্তা। আমার এই পথচলায় আপনি যদি পাশে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনিই দেখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভালোবাসা, পবিত্রতা আর ঈমানদার জীবনের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।